হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে মূলত আমরা যে বিষয়টা নিয়ে একটা শর্ট সামারি করব তা হচ্ছে ডাটা স্ট্রাকচারের অ্যালগরিদম। যারা প্রোগ্রামিংয়ের সঙ্গে রিলেটেড কিংবা প্রোগ্রামিং সম্পর্কে হালকা ধারণা আছে কাজ করেন তারা জানেন যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম মূলত জিনিসটা কী এবং এটা প্রোগ্রামিংয়ের সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করতে যাবেন বা চান, ফিউচারে হওয়ার চিন্তাভাবনা আছে, কিংবা দেশে বা দেশের বাইরে আপনারা বড় বড় হাইটেক যে কোম্পানিগুলোতে আছে সেগুলোতে আপনারা জবের চিন্তা ভাবনা আছে, তারা এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমটা যে কতটা গুরুত্বপূর্ণ তারা ভালোভাবেই জানেন। কোডিং ইন্টারভিউ যে প্রসেসটা হয় সেই ইন্টারভিউ প্রসেসে কিন্তু এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম একটা ব্যাপক ভূমিকা পালন করে। তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট শর্ট একটা সামারি দেবো যে এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম মূলত কী। পরবর্তী যে ভিডিওগুলোতে সেই ভিডিওগুলোতে আমরা মূলত দেখব যে এটা কীভাবে কাজ করে এবং আদার্স যে সব থিংস। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে যেতে চাই। প্রথমে যেটা, আমরা যদি একটা বাড়ি বানাতে চাই আমরা, তাহলে আপনারা খেয়াল করবেন যে বাড়ি বানাতে আমাদের যেসব লাগে যে ইট, রড, সিমেন্ট, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমাদের লাগে এবং এইটা দিয়ে আমরা একটা পরিপূর্ণভাবে আমাদের থাকার যে বাড়ি সেটা বানাইতে পারি। তেমনইভাবে আমরা যদি কোনো সফটওয়্যার বানাইতে চাই, সেই সফটওয়্যারগুলো তো কাজের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমার সফটওয়্যার কী কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বেশ কিছু কোড করা লাগে। সেখানে আমরা অনেক সময় লিঙ্ক লিস্ট ব্যবহার করি, সেখানে আমরা অনেক সময় গ্রাফ ব্যবহার করি, সেখানে অনেক সময় আমরা ট্রি ব্যবহার করি। তো বিভিন্ন রকমের আমাদের কোডের যা আছে, সে কোডের যে ধর্ম বা কোডের যে ইনস্ট্রাকশন সেগুলো কিন্তু আমাদের লাগে। তো এই গ্রাফ কি, লিঙ্ক লিস্ট কি, এগুলো আমরা জাস্ট বলতেছি, পরবর্তী ভিডিওতে আমরা এসব ব্যাপকভাবে জানবো। তো এই যে আমরা ডাটা স্ট্রাকচারটা বলতেছি, সেই ডাটা স্ট্রাকচারটা মূলত কি তার সংজ্ঞাটা একবার আমরা দেখে আসি। তো এইখানে দেখা আছে যে ডাটা স্ট্রাকচার ইজ এ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডাটা ইন এ কম্পিউটার সো ইট ক্যান বি অ্যাক্সেসড অ্যান্ড ইউজড এফিশিয়েন্টলি। অর্থাৎ আমাদের যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো অর্গানাইজডভাবে সাজানোকে, অর্থাৎ বিচ্ছুরিতভাবে না থেকে একটা অর্গানাইজড ওয়েতে সাজিয়ে উপস্থাপন করাটাই হচ্ছে মূলত এই ডাটা স্ট্রাকচার। তো পরবর্তী যে স্লাইডটা এখানে যদি দেখি, সাপোজ আমরা বাসার জন্য যদি আমি একটা জানলা বানাতে চাই বা কোনো একটা কিছুর জন্য জানলা বানাতে চাই, আমরা যদি ইট দিয়ে বানাই তাহলে কিন্তু সেটা আমার হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে হবে, আমরা যদি একটা প্রপার জানলা বানাতে চাই সে কিন্তু আমাদের কাঠ ব্যবহার করতে হবে। তো আমরা কিন্তু চাইলে আমার কোনো একটা সফটওয়্যার বানাইতে হলে আমি কিন্তু যে কোনো কিছু বা যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো না। আমাকে ওই অ্যাপ্লিকেশনের জন্য যেটা কারেক্ট আমার কোড বা কোডের যে মডিউল, আমাকে সেইটা ব্যবহার করতে হবে। যদি সেইখানে আমার গ্রাফটা ব্যবহার করা আমার জন্য ভালো হয় তাহলে আমি সেখানে গ্রাফ ব্যবহার করব, কিংবা আমার যদি ডিকশনারি ব্যবহার করাটা ভালো হয় তাহলে আমি ডিকশনারি ব্যবহার করব। আমি যদি গ্রাফের জায়গায় ডিকশনারি ইউজ করি, ডিকশনারির জায়গায় গ্রাফ ইউজ করি বা লিঙ্ক লিস্ট ইউজ করি, তাহলে কিন্তু আমার এই জায়গায় একটা সমস্যা হবে। তা হচ্ছে আমার টাইম এফিসিয়েন্সিটা বেশি হয়ে যাবে এবং আমার কোডটা অনেক লেন্দিও হতে পারে, স্লো হতে পারে। তো এই বিষয়গুলো বা এই টাইম কমপ্লেক্সিটি বিষয়টা কি, এর পরবর্তী যে লেকচারটা সেই লেকচারে আমরা টাইম কমপ্লেক্সিটি বিষয়টা সম্পর্কে মূলত জানব। তো এইখানে দেখেন, আমি যেটা একটু আগে বললাম যে আমার যে কোনো একটা সফটওয়্যার যদি আমি তৈরি করতে চাই, তো সেই সফটওয়্যার তৈরি করতে মূলত আমার ওই সফটওয়্যারের জন্য কোন মডেলটা ইউজ করা আমার ভালো হবে বা কোন প্রোগ্রামটা ইউজ করা আমার ভালো হবে, সেটা কি আমার লিঙ্ক লিস্ট। তো আমি যদি এটা দেখি যে এটা কি আমার লিঙ্ক লিস্ট নাকি অ্যারে নাকি হচ্ছে আমার ট্রি, যেটা আমার জন্য ব্যবহার করা ভালো হবে মূলত আমি সেটা ইউজ করব। এবং এটাই হচ্ছে আমার রাইট সলিউশন অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ আমি আমার প্রোগ্রামের জন্য, আমার প্রবলেমটাকে সলভ করার জন্য আমি কোনটা ব্যবহার করব সেইটা। আর এটা যে কিন্তু আমাদের যে কোডিং ইন্টারভিউগুলো হয় সেখানে কিন্তু এটা আমার দেখে যে আমি কোন প্রবলেমের জন্য কোনটা ইউজ করে আমি আমার প্রোগ্রামটাকে সবচেয়ে কম সময়ে রান করতে পারতেছি। এইখানে দেখেন দুইটা প্রোগ্রাম দেওয়া আছে মূলত। এইখানে দেখেন প্রথমে দেওয়া আছে যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 1 এবং হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 3। এটা মূলত একটা অ্যাপেলের যে প্রাইসটা, এখানে দেখেন স্টক যে প্রাইসটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ডে 1-এর প্রাইস হচ্ছে 298, ডে 2 হচ্ছে 305, দেন 320, 301, 292। এবং এইখানে দেখেন সেম দেওয়া আছে, বাট এইখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে মান্থের কথা আমার উল্লেখ করা আছে। এইখানে আমার কি করেছে, প্রথম যে আমার বাম পাশের যে প্রোগ্রামটা দেওয়া আছে সেই প্রোগ্রামে দেখেন এখানে জাস্ট আমি একটা অ্যারে, যেটা সে আমি অ্যারে একটা ইউজ করেছে এই জায়গায়,
কিন্তু এইখানে কিন্তু আমি একটা ডিকশনারি ইউজ করেছি, কারণ আমি জানি আমি যদি এইখানে এই যে অ্যারে যদি ইউজ করি তাহলে কিন্তু আমি আমার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা কিন্তু আমি আমার যে আশানুরূপ ফল যেটা আমি পাবো না। কারণ এইখানে দেখেন হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন মার্চ 7, এখানে মাসের কথা উল্লেখ আছে, কিন্তু আমি যদি এইখানে এটাকে লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের কোনো মাস নেই। তো আমি যদি এখানে যদি বলি যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন মার্চ 7, তাহলে এখানে আমার প্রোগ্রামটা ভালো মতো রান করবে না, কারণ এইখানে আমার কোনো মান্থ নেই। তো আমার প্রোগ্রাম বুঝবো না যে মান্থ কোথায়। অন্যদিকে আমি যদি এইখানে এটাই ইউজ করি যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অন ডে 1, এখানে কিন্তু আমার প্রোগ্রামটা বুঝবো না যে আমার ডে 1 কোনটা। তো সেই জন্য আমাদের এইখানে এটাই বলতে চাচ্ছিলাম আমি যে আমার কোন প্রোগ্রামিংয়ের জন্য কোনটা ইফিশিয়েন্ট আমাকে সেইটা বুঝে আমার প্রোগ্রামটা করতে হবে। এখানে যেমন আমি যেখানে আমি ডিকশনারি ইউজ করার কথা সেইখানে আমি লিঙ্ক লিস্ট ইউজ করতে পারবো না, বা আমি লিস্ট ইউজ করতে পারবো না, বা অ্যারে ইউজ করতে পারবো না। ঠিক তেমনইভাবে আমি আমার যেখানে অ্যারে ইউজ করার কথা সেইখানে আমি ডিকশনারি ইউজ করতে পারবো না বা লিঙ্ক লিস্ট ইউজ করতে পারবো না। এইখানে দেখেন আরেকটা বিষয় যেটা বললাম যে এখানে যেমন স্টক প্রাইসের কথা বলা আছে, আমি এখানে লিস্ট আকারে নিয়েছি। আর সেম এইখানে যখন আমি কি বলে ডিকশনারির কথা বলা ছিল সেখানে আমি ডিকশনারি ভাবে ইউজ করেছি। ডিকশনারি যেটা পাইথনের ডিকশনারি কিন্তু এক ধরনের হ্যাশ ফাংশন। তো হ্যাশ ফাংশনটা কি, যেটা আমি বলেছিলাম যে পরবর্তীতে আমাদের হ্যাশ ফাংশনের উপর একটা টোটাল ভিডিওই আসবে। তো সেইখানে আমরা বিশদভাবে আলোচনা করব যে এই হ্যাশ ফাংশনটা মূলত কী। এবং এটাই ছিল আমাদের যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের শর্ট একটা সামারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা টাইম কমপ্লেক্সিটি যে বিষয়টা এই সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।